2008 সাল থেকে টানা 4 মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 26 অক্টোবর হওয়ার কথা বাফুফে কার্যনির্বাহী কমিটির নির্বাচন। টানা 5ম মেয়াদে বাফুফের সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন দীর্ঘ 15 বছরেরও বেশি সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে যখনই এমন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তখন রাষ্ট্রের ক্রীড়াঙ্গনেও বদলের হাওয়া লাগে। পূর্বেও এরকম সময়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃত্ব থেকে বিদায় নিতে দেখা গেছে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অথবা সরকার নিয়োগকৃত কর্তা ব্যক্তিদের। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। দীর্ঘদিন ধরে বাফুফের সভাপতির দায়িত্বে রয়েছেন কাজী সালাউদ্দিন। তার নেতৃত্বাধীন ফেডারেশনটির নির্বাহী কমিটির নির্বাচন হতে পারে আগামী 26 অক্টোবর। তার আগেই পদত্যাগের জন্য চাপ বাড়ছে তার উপর। কিন্তু পদত্যাগের দাবি উড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে 5ম মেয়াদে নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। পদত্যাগ ইস্যুতে সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগ করব না, নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে? তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম, কিন্তু কোথা থেকে কিছু ছেলে পেলে আমাকে হুমকি দেবে এটা তো মেনে নেওয়া যায় না। ওরা বলছে আমাকে যেখানে পাবে সেখানেই নাকি মারবে, এটা তো ওরা বলতে পারে না। পদত্যাগ চাওয়াদের বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচনের তারিখের কথা জানান বাফুফের সভাপতি। তিনি বলেন, ওরা কারা? ফুটবলে ওদের কি অবদান আছে? ফুটবলের জন্য ওরা কি করেছে? ওরা বলতে পারে নির্বাচন দেন, আমি তো নির্বাচন দিয়েছি। 3 অক্টোবর কমিটির মেয়াদ শেষ। আমি 15 সেপ্টেম্বর নির্বাচন দিতে চেয়েছিলাম, কিন্তু আমার বোর্ড সেটি নিয়ে গেছে 26 অক্টোবর। সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে তারা আমাকে হুমকি দিচ্ছে। এটা কি ধরনের কথা? কোন দেশে এসে পড়লাম আমরা? আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠতার বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, হ্যাঁ, গত সরকারের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি কখনো মন্ত্রী এমপি হতে চাইনি। আমার কাছে ঢাকার মেয়র হওয়ার অফার ছিল, কিন্তু আমি হইনি। আমি ফুটবল নিয়েই থাকতে চেয়েছি, আর সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। আমি প্রথমবার যখন নির্বাচন করি 2008 সালে, তখন তো আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছি। বাদল, সালাম, নাবিলরা তো আমার প্যানেলে ছিল না। এভাবে আমি প্রতিবারই ভোটে জিতেছি। সবশেষে দেশের ফুটবলের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেছেন। তিনি জানান, এএফসি থেকে আমাকে বলছে আমার কোনো সহায়তা লাগবে কিনা। আমি বলেছি আমার কিছু দরকার নেই, সব ঠিক আছে। আমি তো দেশের এসব হুমকি ধামকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না। সাদাতুর রাফি, কালবেলা।